পাহাড়ের চূড়ায় এসে ঠান্ডা ঠান্ডা মৌসুমে এরকম একটা চায়ের চুস্কি দারুণ লাগে। তো গাইস ঠাকুরমশাইয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। ঠাকুরমশাই আমাদের বাঙালি পুরুলিয়ার লোক, তো ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। যাই আমরা উপরে। কোন জায়গায়? কলকাতা বারাসাত। তো বারাসাত অ্যাড্রেস, কারণ ওটা চিনতে সুবিধা হবে। আর আসল প্রেম সো এইবার হাঁটা পথ একটু এনজয় করি। তো শুরু হয়ে গেছে আমাদের জার্নি অলরেডি। গাইস, যোগী ভাই বলছিল যে হেঁটে গেলে বেশি অ্যাডভেঞ্চার হবে, তো যোগী ভাই এইটুখানি আসতে দেখো কত পিছনে চলে গেছে। আরে যদি 10 কিলোমিটার নিচের থেকে উপরে ওঠাতাম তাহলে যোগী ভাইকে আমার কাঁধে করে নিয়ে যেত। কি ভাই, তাই তো? আসবে এই কোভিড সিচুয়েশনের সময় এই পাশে অনেক দোকানপাট আছে, এগুলোতে অনেক কিছু পাওয়া যায়, বাট এখন কোভিডের জন্য এগুলো বন্ধ আছে। আর যেহেতু লোক কম আসছে তার জন্য সবাই দোকানের জিনিসপত্র রাখছে না। তো এইটুখানি উঠতেই অনেক হাঁপিয়ে গেছি। এখন আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি। অনেকটা উঁচু, অনেকগুলো সিঁড়ি চড়ে, মোটামুটি অ্যাপ্রক্স 300-350 সিঁড়ি আছে এখানে। সেই সিঁড়ি চড়ে উপরে যেতে হবে। তো फाइनली मंदिर देखा जाच्छे। घर देख रहा है ना, वो पंडित जी का घर है, उसके बाजू में रखना पड़ेगा। मेरे जूतों में धूप की भी जरूरत है। तो गाइस मतलब तूने उसकी वीडियो देख लिया पहले से। তো নিচে থেকে উপরে আসলাম। গাইস একটা জিনিস দেখো, এই যে একটা রেক আসছে না সাদা মতো, এটা হচ্ছে কাঁচটাকে ওই যে ফেটে গেছে সেই ক্র্যাকের আলো। খুব তাড়াতাড়ি দেখি যত তাড়াতাড়ি সম্ভব এর সামনে কাঁচটা পাওয়া গেলে চেঞ্জ করে দেবো। আর নিচের থেকে উপরে এসে অর্ধেক সিঁড়ি অবধি উঠেছি, আর 90 সিঁড়ি বাকি আছে। আর 90 সিঁড়ি বাকি আছে। 90, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টার পরে মানে 90, 103টে সিঁড়ি এখনো বাকি আছে। আর এখানে বসে রয়েছি 90 ऊपर আছে। 90 ऊपर हम जिधर बैठे हैं उधर 13 है। और 103 और टोटल कितना है? टोटल 300 कितना है? 365 है টোটাল। আমি যা বলেছিলাম 365টা সিঁড়ি আছে টোটাল, আর উপরে একদম 90টা গোনা। আর এখানে এখনো আমাদের বাকি আছে 13টা সিঁড়ি, তার মানে 103টে সিঁড়ি এখনো উপরে উঠতে হবে। তো হালাত একদম খারাপ। আর এখানে সিকিউরিটি কাকারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলছি। सिक्योरिटी गार्ड है हम लोग यहाँ पे पारसनाथ में रहते हैं, ड्यूटी करते हैं। हमारा इंचार्ज महोदय भी आ गई है, आज ड्यूटी में गए थे 2 दिन। তো অলরেডি আনলকডাউন শুরু হয়ে গেছে, সেই কারণে এখন সবাই ব্যাক করছে এখানে, কারণ এখন থেকে অলরেডি লোকজন আসা শুরু হয়ে যাবে। আবার 90 সিঁড়ির জার্নি শুরু করলাম। जूता का यहाँ पर रखे। ড্রোন ওড়ানোর কোনো চান্স নেই, কারণ ম্যাভিক মিনি এই যা হাওয়া চলছে সেই হাওয়াতে আমি যদি ড্রোন উড়াই আমার ড্রোন ঘরে ফিরবে না, একদম হাওয়াতে কোথায় উড়ে যাবে খুঁজে পাওয়া যাবে না। আর মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আর মন্দিরের ভিতরে ক্যামেরা নেইনি। তো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের চারিদিকের ভিউ।
গেছে মন্দির দর্শন, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বলছে যে এখানে ভিতরেও মন্দির আছে। তো হলো একটু পুজো, আর পুজো করার পর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, পুজো দেখানোর অ্যালাউ নেই, তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে ভিতরে গিয়ে একটু বসে পুজো করে দেন আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আর টাইম নেই গাইস, 11:30 বাজে। 11টার মধ্যে আমরা যদি এখান থেকে বেরিয়ে নিচে যেতে পারি খুব ভালো হয়। তারপরে আমাদের ব্রেকফাস্টটা করবো, কারণ সকালবেলা শুধু চাই খেয়েছি। ব্রেকফাস্ট করার পরে তারপরে বেরিয়ে যাব সোজা বাড়ির উদ্দেশ্যে। আর কোথাও যাবো না আজকে, কারণ আমাদের বাড়িতেও ফিরতে হবে। বাড়িতে মোটামুটি 6 ঘন্টা লাগবে তো 6 ঘন্টার মতো লাগবে। রাস্তার উপর ডিপেন্ড করে। তো রাস্তা আশা করি ভালো হবে, দেখা যাক। চড়তে যতটা কষ্ট হয়েছিল, নামতে একদমই কষ্ট নেই। তা ফটাফট নেমে যাচ্ছি। আর ওপাশেও গাইজ মন্দির আছে, একই রকম মন্দির, আর ওইগুলোতে গেলাম না। এবার আমরা বেরিয়ে যাব নিচে, কারণ আমাদের আবার ফিরতে হবে কলকাতায়। তো অনেক টাইমের ব্যাপার। এই ছিল পারশনাথের মন্দিরের মেন ভিউ। ড্রোনটা শুধু ওড়াতে পারিনি, একবার ওড়ানোর ট্রাই করেছিলাম, কিন্তু এতটাই হাওয়া দিচ্ছে যে ড্রোনটা ওড়ানো পসিবল হচ্ছে না। আর আমি যদি একটু ওড়াতাম জোর করে, তাহলে ড্রোন কোনো জায়গায় নিঘাত বাড়ি খেত। তো সেই কারণে আর ওড়াইনি। তো আমার এই জার্নিটা আমি এখানেই শেষ করছি, তার কারণ একই রাস্তা দিয়ে আমাদেরকে ফিরতে হবে। রাস্তায় আর নতুন করে দেখানোর কিছু নেই। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। লিভ ইউর ড্রিম, এনজয় ইউর লাইফ। বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।